ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু। সফর মজার করতে স্বর্ণকেশী তরুণীর ব্যবস্থা করো এপস্টিনকে আম্বানি। ট্রাম্পের শান্তি পর্ষদের প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি। জেদ্দায় মার্কিন নৌবাহিনীর অবস্থান প্রস্তুত সৌদি আরব। কঙ্গো থেকে জাতিসংঘ মিশনের সেনা সরিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে তার প্রভাব নিয়ে আলোচনার উদ্দেশ্যে চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে তিনি মঙ্গলবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন এবং বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনার পরপরই এই সফরের ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলের অবস্থান স্পষ্ট, ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কঠোর সীমাবদ্ধতা থাকতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করার বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে তেল আবিব। বিশেষ করে চলমান আলোচনায় ক্ষেপণাস্ত্র ইস্যু না থাকার খবরেই ইসরায়েলের উদ্বেগ বাড়ছে বলে মনে করা হচ্ছে। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গত এক বছরে নেতানিয়াহুর সপ্তম যুক্তরাষ্ট্র সফর। ১৩ই ফেব্রুয়ারি তার ইসরায়েলে ফেরার কথা রয়েছে। সফরে তার সঙ্গে ইসরায়েলি বিমান বাহিনীর হবু প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওমের টিশলারও থাকবেন। মার্কিন বিচার বিভাগের সাম্প্রতিক নথিতে উঠে এসেছে, কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টিনের সঙ্গে ভারতের শিল্পপতি অনিল আম্বানির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই তথ্য প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। প্রতিবেদন অনুযায়ী ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে দুজনের মধ্যে বার্তা আদান-প্রদান হয়, যেখানে ব্যবসাবৈশ্বিক পরিস্থিতি এবং ব্যক্তিগত সাক্ষাতের পরিকল্পনা নিয়ে আলোচনা ছিল। এক পর্যায়ে এক তরুণীকে নিয়ে কথোপকথনেরও উল্লেখ পাওয়া গেছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান আর তার ভাই মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান এবং এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি। প্রতিবেদন আরও বলছে, নারী সংক্রান্ত আলোচনার পাশাপাশি অনিল আম্বানির বিরুদ্ধে ভারতে কথিত ব্যাংক ঋণ জালিয়াতির অভিযোগও তদন্তাধীন রয়েছে। তবে এসব তথ্য নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা আইনি অবস্থান সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহে আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অব পিসের প্রথম বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছেন। বৈঠকটি যুক্তরাষ্ট্রের পিস ইনস্টিটিউটে হওয়ার কথা রয়েছে এবং এতে অংশ নিতে বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্ব নেতাদের পাশাপাশি গাজার নির্বাহী কমিটির সদস্যরাও বৈঠকে যোগ দেবেন। এই কমিটি গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা, নিরাপত্তা এবং পুনর্গঠন কার্যক্রম তদারকি করবে। তবে এখনও সব আমন্ত্রিত নেতা উপস্থিত থাকবেন কি না তা নিশ্চিত নয়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইতোমধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। জানুয়ারির শেষ দিকে ট্রাম্প এই শান্তি পর্ষদ গঠন করেন এবং নিজেই এর চেয়ারম্যান। বৈশ্বিক সংঘাত সমাধানই পর্ষদের মূল লক্ষ্য। নির্বাহী কমিটিতে রয়েছেন জ্যারেড কুশনার, মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। অন্তত ৫০টি দেশকে এই উদ্যোগে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি রাশিয়া ও চীনের মতো দেশও রয়েছে। তবে কিছু বিশেষজ্ঞের আশঙ্কান্তুন এই উদ্যোগ জাতিসংঘের ভূমিকার ওপর প্রভাব ফেলতে পারে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জেদ্দায় ব্লু ডিফেন্ডার ২৬ নামে একটি যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিং ফয়সাল নৌঘাঁটিতে অনুষ্ঠিত এই মহড়ার লক্ষ্য দুই দেশের বাহিনীর সমন্বয় বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময় করা। মহড়ায় কৌশলগত ও মাঠ পর্যায়ের বিভিন্ন পরিস্থিতির অনুশীলন করা হচ্ছে। উভয় বাহিনী তাদের পেশাদারিত্ব ও যুদ্ধপ্রস্তুতি প্রদর্শন করেছে, যা যৌথ অভিযান পরিচালনা এবং সমুদ্র নিরাপত্তা জোরদারে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এ মহড়া এমন সময় হচ্ছে যখন প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়ছে। সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বিনিয়োগ ফোরামে দুই দেশের মধ্যে প্রায় $২৭০ বিলিয়ন চুক্তির কথা জানানো হয়।
লোহিত সাগর ঘেঁষা সৌদি আরবের পশ্চিম উপকূলের কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই যৌথ মহড়াকে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয় জানায় সশস্ত্র বাহিনীর সম্পদ পুনর্বিন্যাসের প্রয়োজন থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে সেনা প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করা হবে এবং ২০২৬ সালের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রায় ২৭ বছর ধরে কঙ্গোতে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে আসছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে সেখানে দেশটির প্রায় ৭০০ সেনা মোতায়েন রয়েছে। ডিসেম্বর মাসে মিশনের মেয়াদ বাড়ানোর সময় কঙ্গোতে জাতিসংঘের প্রায় ১১,০০০ সেনা ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, কঙ্গোর অস্থির পূর্বাঞ্চলে সক্রিয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দমনে এই মিশন কাজ করছে। দীর্ঘদিনের সংঘাতপূর্ণ এ অঞ্চলে সাম্প্রতিক সময়ে লড়াইয়ের তীব্রতা আরও বেড়েছে।